মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার একটি বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট। ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে কেউ ট্রাম্পকে হত্যা করতে পারলে এই অর্থ দেয়া হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানান। তিনি বলেন, গত মার্চে যুদ্ধ শুরুর পর থেকে আইন প্রণেতারা বেশ কয়েকটি বিল তৈরি করেছেন। এর মধ্যে অন্যতম হল সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ সংক্রান্ত একটি বিল। ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সেন্টকম কমান্ডারকে লক্ষ্যবস্তু করা উচিত এবং তাদের বিরুদ্ধে সমতুল্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। তিনি আরও বলেন, ইরানের নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়াকে তারা নিজেদের অধিকার হিসেবে দেখছেন। প্রস্তাবিত বিল অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে তাকে ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দিতে বাধ্য থাকবে সরকার। এর আগে মার্চের শুরুতে ইরানে মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো এক গণবার্তায় ট্রাম্পকে হত্যার আন্তর্জাতিক প্রচারণায় সমর্থনের আহ্বান জানানো হয়। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম দিদবান ইরান জানিয়েছে, এতে প্রায় ২,৯০,০০০ মানুষ সমর্থন জানিয়েছেন এবং সংগৃহীত অর্থের পরিমাণ পৌঁছেছে $২৫ মিলিয়ন। এদিকে গত ফেব্রুয়ারিতে ব্রুকলিন আদালতের একটি ভিডিওতে দেখা যায় ইরান সংশ্লিষ্ট এক ব্যক্তি ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার কথা বলছেন। নিউ ইয়র্ক পোস্ট প্রকাশিত ওই ভিডিওতে তিনি দুজনকে ভাড়া করার চেষ্টা করেন এবং একটি ন্যাপকিনের উপর লক্ষ্যবস্তু চিহ্নিত করেন। এর পাশাপাশি ২০২৪ সালের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি চক্রান্ত ব্যর্থ করে দেয়া হয়েছে। অভিযোগ করা হয় এর পেছনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সংশ্লিষ্টতা ছিল। উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে মার্কিন হামলায় আইআরজিসির কুদস ফোর্স প্রধান কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে ধারাবাহিক হত্যার হুমকির মুখে রয়েছেন। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।